জিতলে বৈধ, হারলে অবৈধ, এভাবে চলতেছে বর্তমান বাংলাদেশ। দেশে আজকাল যে কয়েকদিন ধরে যে ঘটনাগুলো ঘটতেছে তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আপনার ইশরাককে মেয়র ঘোষণা করা। কারণ আদালতের রায়ে ইশরাক জিতেছেন, এখন ইশরাককে মেয়র ঘোষণা করাতে হবে এবং তাকে শপথ গ্রহণ করতে হবে। এই নিয়ে চলছে মেয়র সমর্থক, ইশরাকের সমর্থকদের আন্দোলন। তারা আন্দোলন একের পর এক করে যাচ্ছে নগর ভবনের সামনে। ইতিমধ্যে সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আজকালের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন হতে পারে। এখন আসেন, যেই নির্বাচনগুলো কিন্তু অবৈধ হিসেবে ঘোষিত করে আপনার প্রমাণিত হয়ে আসছে বা সবাই বলে আসছে যে বিগত সরকার আমলে কোনো নির্বাচনে বৈধ ছিল না, তো সে অবৈধ নির্বাচনে কিভাবে আবার বৈধ মেয়র হবে, সেটা একটা প্রশ্ন। সে প্রশ্নটা ইশরাক সাহেবকে করা হলেও তিনি সেই উত্তরটা যথার্থভাবে দিতে পারেন নাই। যে আপনি জিতছেন, আদালতের রায়ে আপনি জিতছেন, এখন কি সে নির্বাচন বৈধ হয়ে গেছে, বা হেরে গেছেন বিধায় কি সেটা অবৈধ ছিল? যাই হোক, সবাই জনমনে এখন একটাই প্রশ্ন। দর্শকতা, বাংলাদেশের রাজনীতিবিদরা এখন ক্ষমতার লোভে যে যা নাকি করতেছে, যারা কিনা বর্তমানে ক্ষমতায় আছে তাদেরও একই পরিস্থিতি। সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তো রাজনীতিবিদরা ক্ষমতায় গিয়ে টাকা কামাবে না তো কে কার চুল পালাবে? টাকা দিয়ে যদি সবকিছু কেনা যায়, 1000 কোটি টাকা যদি সে ইনকাম করে, 500 কোটি টাকা দিয়ে শুধু শুধু সে যদি বিলাসবহুল লাইফ এনজয় করে, সমস্যা কত? আর বাকি 500 কোটি টাকা দিয়া সে আদালত বলেন, প্রশাসন বলেন, রাজনীতিবিদরা বলেন, বিরোধী দল নেতাকর্মী বলেন, সবাইকে সে সামাল দেবে। আর 500 কোটি টাকা দিয়ে সে বসে বসে আরাম করে খাবে। এটাই তো জীবন নাকি? এভাবেই তো চলতেছে। না হলে এত সবকিছু প্রমাণ থাকার পরেও কেন এখনো একটা বিচারে হাত দিতে পারতেছে না? যারা উপদেষ্টা পদে গেছে তারা কিন্তু ধোয়া তুলসী পাতা না, তারা প্রমাণ করেই ছাড়ছে যে বাংলাদেশ আসলে কখনো ঠিক হবে না। এতগুলা মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা তাদের কাজে অধম্য, ইচ্ছা শক্তি থাকার পরেও টাকার কাছে তারা হেরে গিয়েছে। যখন বড় বড় টাকার বান্ডিল দেখছে, 1000 কোটি টাকার গ্রান্ট পাইছে, তখন কি আর বিচারিক কাজে হাত দিতে হয়? উল্টো কিভাবে তাদেরকে পুনরায় ফিরিয়ে আনা যাবে সেই পথগুলো তারা বেছে নিয়েছে। যারা কিনা কুখ্যাত বড় ধরনের অপরাধে, খুনের সাথে সরাসরি জড়িত বিগত সরকারের আমলে যারা ছিল, তাদেরকে সেফ এক্সিট দিয়ে দেশ থেকে বিদায় করে ওই যে পোকামাকড় নিয়ে তারা মামলা সাজিয়ে তাদেরকে গ্রেফতার করে ভালোই দেখা যাচ্ছে জনগণকে যে আমরা বিচারের কাজে খুবই অ্যাক্টিভ। মানে নিজেরা প্রকৃত খুনিদেরকে নিজেরাই সেফ এক্সিট দিয়েছে বিমানবন্দরে, কাউকে আবার বাসায় গিয়ে পাসপোর্ট করে দিচ্ছে, কাউকে আবার নিরাপত্তা দিয়ে প্লেনে তুলে দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে। আর যেগুলো আছে সিটা পাটা পাতি নেতা, যেটা কোনো ভ্যালু নেই, এদেরকে গ্রেফতার করে তারা বুঝাচ্ছে তারা অনেক দায়িত্ব পালন করতেছে। আয় রে ভাই রে ভাই।